হে মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও নবীর প্রেমিকেরা, এক্ষুনি আল্লাহ মৃত্যু দিয়ে দিতে পারে। এখানে আমরা যারা বসে আছি, কার গ্যারান্টি আছে? একটু হাতটা তুলে বলেন, গ্যারান্টি আছে কার যে আমি কালকে সকালবেলায় উঠবো? গ্যারান্টি কার? আপনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলেন, যদি চোখটা বন্ধ হয়ে যায় তো পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো এহকাল। ও মুসলমান গো, কালকে আপনার আমার চোখ খুলবে, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি না। কিন্তু মসজিদের মানুষ নামাজ পড়বে, মসজিদ কিয়ামত পর্যন্ত আপনার থাকবেই। মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আপনাদেরকে, ও বাবা, এই দেখেন রমাকান্তপুর থেকে একজন মনিরুল ৫,০০০ দিল। আমি আপনাদেরকে বলবো, ও বাবারে বুনার মুসলমানেরা, এমন কোনো দরদি হবে না, এমন কোনো দরদি না, মাত্র ৫,০০০ টাকা। আজকাল আবার দলাদলিও তো হয়, পাটাপাটি হয়। অন্যদিকে আপনার বাবা অন্য কিছু নিয়ে রাজনীতি করতে পারে না, অন্য কিছু নিয়ে কায়দাগিরি করতে পারে না, মসজিদ নিয়ে রাজনীতি করে, এরকম লোক আছে না? কথা বলেন, রাজনীতি করে অনেকেই আছে মসজিদ নিয়ে। মুসলমান গো, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাল্লাহ, আর একজন দরদি বলি, মাত্র ইনশাল্লাহ এই গ্রামের ৫,০০০ টাকা দেবেন। দেবেন না? নাই? আল্লাহওয়ালা, দিনওয়ালা একজন দরদিকে বলবো জোড়া করার জন্যে ৫,০০০ টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ দিবে বাপ, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ কোনোদিনও কমিয়ে দেবে না, আল্লাহ ফুরিয়ে দেবে না, আল্লাহ মাল বাড়ি। ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন। এই দেখেন আল্লাহর বান্দা কোথা বাড়ি, এই দেখেন আল্লাহর বান্দা ৫০০ টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধনসম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলবো বাপ, আমি বুঝতে পেরে গেছি বাপ, মা বোনেরা হাড়ির ভাত কটা টিপে? নাম বলে কটা? সব ভাত গেলে এইভাবে টিপে দেখে নাকি? ওই একটা টিপলে বুঝে ফেলতে পারে ভাত হাড়িতে হয়েছে না হয়নি। তো বাপ, আমরাও সেই মাল, আমরা বুঝে ফেলি কোন দেশে কি হবে না হবে। হ্যাঁ, এই দেশের মানুষ, আমি আপনাদেরকে বুঝতে পেরেছি বাপ, পয়সা মোটাপাটি বের করার মতন ক্ষমতা দেশের লোকের নাই। আমি একেবারে কমিয়ে দিলাম, মাত্র ১,০০০ করে টাকা। চলে আসেন ইনশাল্লাহ। কত করে বললাম? ১,০০০ করে টাকা। আমি আমার কমিটি বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের মা বোনদের কাছে যাও, মা বোনেরা ইনশাল্লাহ দেবে, মা বোনরা দেবে। তাই একটা করে ১,০০০ টাকার দাতা আমি আপনাদের কাছে ১০,০০০, ৫,০০০ টাকা করে আর চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম ১,০০০, ১,০০০, ১,০০০ করে টাকা। ৫,০০০ দেবে। এই দেখে কি নাম? শামসুজ্জোহা। কোথা বাড়ি? এইখানে। এই তো শামসুজ্জোহা, ৫,০০০ টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে দুইর, আল্লাহর পিয়ার বান্দা শামসুজ্জোহা ছিল। হে ৫,০০০ টাকা দেখো বালি বোনাতে একজন হইল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এটাকে তুমি যেন বলা কখনো ভুলো না। এই তো মমতা। কত বাড়ি? আল্লাহর পিয়ারা বান্দি মমতা গো ছিল, এ জননী গো ১,০০০ টাকা দেখো দিল, আনো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের বালাখানা। আমি আপনাদের কাছে ৫,০০০, ১০,০০০ চাইবো না, আমি আপনাদের কাছে মাত্র ১,০০০, ১,০০০ করে টাকার দাতা। ও মুসলমান গো, এখন বাজার করতে গেলে বাজারে ফুরিয়ে যাবে, ১,০০০ টাকায় বাজার হবে না, কিন্তু দেশের লাঠি একের বোঝা, তিল কুড়াতে কুড়াতে তাল হয়ে যাবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র ১,০০০ করে টাকার দাতা। আসুন, নগদ হোক বাকি হোক, থেমে থেমে দেবেন, একটা করে ১,০০০ টাকার দাতা ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক
করে টাকা দেব। এই কে উঠলো গো? ধরে লিখেন তো, 1000 টাকা নিব। এই উঠলি 1000 টাকা লাগবে। লিখো, যে উঠবে তারই 1000। এই তো ঠিকই এসছে। কি নাম? হ্যাঁ, কোথা বাড়ি? এই দেখেন ধনিরামপুর কাজীপাড়া, কান্দিপাড়া, ধনিরামপুর কান্দিপাড়া থেকে সাজ্জাদ থেকে 1000। কি নাম বাপ? নুর ইসলাম। মা বাপের নামে, মা বাপ মারা গেছে। কোথা বাড়ি? এই আল্লাহর পিয়ারা বান্দা নূর ইসলাম গো ছিল, এ মা বাপের নামেতে 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি, করে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি, করি গো মিনতি, দিও তুমি, দিও টাকার, দিও গো উন্নতি। আল্লাহু আমিন। আসুন আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ও আমার মায়েরা, জননীরা, শুনে নাও। কারা আছো মা খাদিজাতুল কুবরার মতো, কারা আছো মা আয়েশার মতো, মা জননী 1500 করে টাকার দাতা আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে 1000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। বাবা বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই 1000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই। বড়দি আজকে বাজার বসেছে এখানে জালসায়। এ বাজারে ছেলে পিলে গেলি যে, বিটি গেলি যে, জিলাপি, ঝালবড়া, পেঁয়াজি, এমক তমক 1000 টাকা ফুরাবে। এরা হয়তো শয়তানের গোলাম। কি জোরে বলুন? ফজল খরচ করে যারা, শয়তানের গোলাম তারা। জি, বেনামি 1000 মেয়ে ছেলে। এই তো মেয়েরাই তো ভালো গো, এই দেশের পুরুষদের কান কেটে ছেড়ে দিল। হ্যাঁ, এই দেখেন বেনামিতে একজন জননী গো ছিল, 1000 টাকা নগদ জননীতে দিল। আবার এই দেখেন আরো দোয়া করি এর জন্য মা বোনের জন্যতে 500 টাকা দিল। দেখো মসজিদ হরে। আল্লাহু আমিন। আসুন ভাই, দেন আমাকে দেন। আমি চাইছি, ওরা চাইছে নাকি? হ্যাঁ দেন, আমাকে দেন। আমাকে দেন না টাকা হাতে, ওদেরকে টাকা দেন না। দেন। কত? কোথা বাড়ি ভাই? এই তো পুল্লা গাড়ির লোকে দিল আছে, বুঝলে হবে না। ওই পাড়াটা কিন্তু ছোট পাড়া, অত বড় পাড়া নয়। তো দেখেন গা, ওই গ্রামের লোকে দিল আছে, বুঝলে হবে না। এই বালি বোনাকে 14 বার এরা কিনবে আর বেচবে পুল্লা গাড়ির লোক। অত দিল আছে, বুঝলে হবে না। এই দেখেন পুল্লা গাড়ি থেকে যে 5000, আর এই দেশের লোক এরা মুচকি মুচকি হাসছে। শরম হওয়া দরকার না, কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা কিরাম পিন্টু শেখ, একবার জোরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দা পিন্টু শেখ ছিল, এ পুল্লা গাড়ি থেকে এসে 5000 দিল। এই আনন্দ করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এই আনন্দ করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তোর দাদু দাদিকে দিও গো কবরে উন্নতি। রঙা পারো তুমি সব চাই দাতা, আর মাফ করে দিও তুমি জিন্দগির গুনাহ খাতা। এই দেখেন আল্লাহর বান্দা 5000 টাকা নগদ দিয়েছে বাপ। বেনামি মেয়ে দুটো 500 কই নাম বললেন আপনার? টাকা কই? তো আপনার কাছ থেকে বললে আপনি এখানে পুরো লিয়ে যান, কাগজপাতি ব্যাগ লিয়ে যান, টাকা লোড করে লিখে লিখেন। 500 করে দুটো দিয়েছে বেনামি, ও আবার বলতে হয়েছে। দেখো বুঝলে? হ্যাঁ, হাই হাই হাই, একবারে লোড করে গেলে যাবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। দরদি মুসলমান, আল্লাহর পিয়ারা বান্দি দুজন জননী গো ছিল, 500 করে টাকা দেখো দান দিল। এই আরো দোয়া করে আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাদের দিও গো উন্নতি। আল্লাহ আসুন, আল্লাহ
আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে। আজকে আল্লাহর ওপর আমাদের ভরসা নাই, আল্লাহর ওপর ভরসা নাই বলে আমাদের এত বিপদ রে বাবা, এত আমাদের আপনার বিপদ, এত অসুখ, এত বালা। এই জন্যে বাবা আমি আপনাদের কাছে বলবো দরদি গো, মাত্র 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই সোনা। আমি আপনাদেরকে বলি পুল্লাগাড়ের মাটিতে যদি আপনাদের 1000 2000 করে আপনাদের কম হয় 5000 দিতে, তা আমি 500 টাকার লোড নগদ টাকা দেখতে চাই 50 খানা। কত? 50 খানা নগদ 500 টাকার লোড আমি আপনাদের ইনশাল্লাহ বাবজি ভাই, মা, খালা, বোন, দরদি ইনশাল্লাহ আসুন, আমি নগদ টাকা 500 টাকার লোড 50 খানা হাতে নিব, আমি নেমে যাব। আমার বন্ধুবার হযরত মাওলানা ওয়াইস কুরনি সাহেব আসাম থেকে তিনি এসেছেন, বড় দূর থেকে এসেছেন, 1000 কিলোমিটার রাস্তা বাবা, তিনি 4 চাকাতে এসেছেন। জি আমি ওকে বলেছিলাম ট্রেনে, কিন্তু এই যে দুর্যোগ গেল, এই যে কি দুর্যোগ হলো না, হ্যাঁ, এই এর জন্য সমস্ত ট্রেন বাতিল, সব ট্রেন বাতিল করেছে বাবা। এই বাতিলের জন্য উনি ট্রেন পাননি, নাহলে অত দূর থেকে 4 চাকা নিয়ে এসে কি সম্ভব? বুঝতে পারলেন না? পারলেন না? কোথায়? আসাম, আসাম বড়বেটা জেলা, ওখান থেকে তিনি আসছেন 1000 কিলোমিটার, তার মানে আপ ডাউন 2000 কিলোমিটার। আমি ওকে বললাম যে ভাই এটা মান-ইজ্জতের ব্যাপার, দাওয়াতটা দেওয়ালছে আমি, যদি আপনি না আসেন তাহলে এটা মান-ইজ্জত চলে যাবে। তো বলছে ভাই সব তো ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, কি করে যাবো, কি করে কি করব? হুজুর আপনি আমাকে পরামর্শ দেন। আমি বললাম যেন কোনো প্রকার আপনাকে আশাই চাই, আসতে হবে। তো উনি সে কালকে বেরিয়েছেন বাবা, আজকে এখানে এসে 8টার সময় পৌঁছেছেন, বুঝলেন? আল্লাহ আকবার। নিজে গাড়ি ড্রাইভার আছে সাথে, কখনো ড্রাইভার চালিয়েছে, কখনো উনি চালিয়েছেন, এসে পৌঁছে গেছেন। আমার পরে পরই তিনি উঠবেন ইনশাল্লাহ। বলুন ভাই। কেরল থেকে ফোন পে করেছে 2340 টাকা। আলহামদুলিল্লাহ, কেরলে কাজ করতে গিয়েছে, ফোন পে দিয়েছে 2340 টাকা। কি নাম? বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 2340 দিল মসজিদ ভাবিয়া, এ আরো দুয়া করিয়া বিবান্দা রজনীতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। মেয়ে মানুষ দেখো মা জননী গো বেনামিতে ছিল, 500 টাকা দেখো দেখো নগদ পাঠালো, এই আরো দুয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। বলুন কত? এই কত টাকা? 2000 জিল্লা বালিবনা। কোথায়? কোথা বাড়ি? কি নাম? জিল্লা। এই দেখেন জনসর বাড়ি না রে তুমি, আল্লাহ রফিয়ানা বান্দা জিল্লা রোগ ছিল, হে বালিবনা থেকে দেখো 2000 হইলো, আরো দুয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না, এই আরো দুয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তাদের দিও গো উন্নতি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। ও মুসলমান, আমি 50 জনের কাছে 500 খান করে টাকা দেখতে চেয়েছিলাম। ও বালি বোনার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, জননী, দেন এটা আপনার দাদা দাদির নামে। আপনার নাম কি? জিল্লা। জিল্লার 1000 টাকা দাদা দাদির নামে, ওনার মা বাপের জন্য দিলে 1000 কে, ওটা ওনার মা দিয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ানা বান্দা বান্দি এখানে গছিল, মা বেটাতে 2000 টাকা নগদ দিল, আরো দোয়া করি তার দাদু দাদি এবং বাপেরও, কারণ আল্লাহ দিও তাদের তুমি কবরে সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না, এ যাতারো গাবারো তুমি ভগবানী, আর আমি জানে নাকি বলা করে দিও ভারী। আমি আমিন মালা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান গো,
আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা 1000 2000 500 করে টাকা তাড়াতাড়ি করে বলি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের জন্য যেটাই হাত বাড়িয়ে দেব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আজি ফতে জানিয়ার মৌলানা মোহাম্মদ মহসিন 1 বস্তা সিমেন্ট আর ছেলে সুদীপ ও 1 বস্তা সিমেন্ট। মৌলানা মহসিন সাহেব তারা বাপ্পাটা মিলে 2 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। মৌলানা মহসিন সাহেব ফতোজানিয়া মাদ্রাসার হেড মৌলানা তারা বাপ্পাটা মিলে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন। আসুন মাত্র 1000 2000 500 এবং 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগে আসুন এই যেখানে আল্লাহর বান্দা এসেছে দেন কি নাম বাপ কোথা বাড়ি ফজল নামেতে দেখো এখানেতে ছিল 500 টাকা দেখো ফজল দেখো এখানেতে দিল আরো দোয়া করি আমি করি গরব বানাও আল্লাহ তুমি যেন তবে কখনো ভুলো না এরকম বান্দা যদি আরো গো হইত 500 টাকা দেখো কে বাদান দিত। ও মুসলমান দরদি তাড়াতাড়ি করে বলি বাপ এই যে ভাই এই কি নাম আপনার মমিতুর রহমান মেয়েদের কাছে গেছিল যাইনি আপনি যাচ্ছেন আমি কবার বললাম যে মা বোনদের কাছে লোক পাঠান আশ্চর্য লোক গেরা গো একজন হ্যাঁ 1000 টাকা দিল দাদির নামে দোয়া করতে বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো বেনামিতে দিল আরো দোয়া করি তার দাদির কারণ আল্লাহ তুমি দিও তার দাদিকে সুখের জীবন। 1000 এই তো সত্যিকে দেশের পুরুষ মিলে নাই নাকি গো মেয়েদের জানিতে চলেছি হুড়ি হ্যাঁ আল্লাহ রবিয়ারা বান্দা আদরি গো ছিল হে জননী গো দেখো 1000 দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না হে কিবা দোয়া করি আমি জননীর জন্যতে হে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ তাকে বানিয়ে দিও ফাতেমার মতো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমার মায়েরা গো আজকে রেকর্ড করে দিতে হবে আমি আমার মা খালা বোনদেরকে বলবো মা বোনেরা 1500 করে টাকা রে মা আল্লাহর বান্দা এই গ্রামের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না ভাই এই তাহলে তো হবে ইনশাল্লাহ। এখন 1000 টাকা কিনে দিচ্ছে 500 টাকা কিনে দাও আর 500 টাকা তুমি খাবা নাকি হ্যাঁ আল্লাহু আকবার 500 1000 2000 1000 করে জি। এবার আপনাদেরকে বলি আসুন তাড়াতাড়ি করে যার কাছে যা আছে 1000 2000 500 ইনশাল্লাহ যার কাছে মেয়ে থেকে 2 বস্তা সিমেন্ট বেনামিতে আল্লাহু আকবার আল্লাহর বান্দি একজন 2 ব্যাগ সিমেন্ট আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল এ জননী গোপদার কথা 2 ব্যাগ সিমেন্ট দিল আরো দোয়া করি আমি এই জালসার কমিটির যে মালগুলো আছো এই যে ব্যাচ লাগিয়ে বেড়েছে সবগুলো আমার সামনে এসো এই তোমরা সামনে এসো আসো সবাই এসো আসো আসো সবাই মিলে আমার সামনে এসো সামনে এসো সামনে সব কমিটি ছেলেগুলো আমার সামনে এসো প্রত্যেকটা কমিটির যুবক যারা আছো তারা আমার এই সামনে স্টেজে এসে বসো সামনে এসে আমি দেখবো তোমাদেরকে তোমাদের চেহারাখানা একবার দেখি আসো আল্লাহু আকবার। ওই যুবক ছেলেরা তরুণরা যারা আজকের এই জালসার কমিটি হয়েছে এরাও ভয়ে আসছে না দেখছে গেলি বিপদ হয়তো গেলি টাকা চাবে বুঝলেন না মানে এরাও সেই তাই মানে আমরা কমিটি হব কিন্তু টাকা দেবে না হ্যাঁ দিবে না তাই বললে হয় না দিলে হইল কি করি কি বলেন আপনারা হ্যাঁ হইল কি করি প্যান্ডেল জি আল্লাহু আকবার। আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট 5 বস্তা করে সিমেন্ট
আল্লাহু আকবার। দেখবেন যে দেশে আল্লাহ এবং দিনের জন্য হাত বেশি উঠে সেই দেশে আল্লাহর রহমতও বেশি বর্ষণ হয়। কি কি বুঝতে পারলেন না? হ্যাঁ, এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আল্লাহর রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না। তাই 1000, 2000, 500, 200, 100, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। আমার মনে হচ্ছে এই গ্রামে নিশ্চয় কোনো মসজিদের সঙ্গে একটা দুশ্মনী আছে। কি নাম? এই ওই দেখেন কি 1000 টাকা না 1 বস্তা সিমেন্ট? সিমেন্ট কি নাম? লালন শেখ। কোথা বাড়ি? মালিমোনা। লালন শেখ 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, এই তোমাদেরকে বারবার কেলিতে আসতে বলছে ধরতে 500 টাকা নিয়ে যাও, মা বন্ধুর কাছে যাও, যাও যাও, এখন যাও। 500 টাকায় 100 টাকা হচ্ছে ওই নিয়ে দৌড়ছে। কি গো? হ্যাঁ, যাও মা বন্ধুর কাছে যাও। হ্যাঁ, আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, মেয়ে ছেলে না বেঁচে ছেলে দিল? মেয়ে ছেলে। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা বেনাবি গো ছিল। 500 টাকা দেখো নগদ, দেখো গদা নিল। আরো দোয়া করে আমি বেনামির কারণ আল্লাহ দিজু তুমি তাদের সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, আল্লাহ রাস্তায় দেব, আল্লাহ বানিয়ে দেবে বাবা। আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ জানে মানে বরকত দেবে। আসুন তাড়াতাড়ি করে বলি, এই গ্রামে 500 খান কি বাড়ি আছে বাবা? যদি 100 খান করে টাকা দেয় 50,000 হবে। যদি 200 টাকা করে দেয় তো 1 লাখ টাকা হবে। যদি 300 টাকা করে দেয় তো 1.5 লাখ হবে। যদি 400 টাকা করে দেয় তো কত হবে? 2 লাখ। যদি 500 টাকা করে দেয় 2.5 লাখ টাকা হবে। হবে না? কথা বলেন। আমার মনে হয় হ্যাঁ, মসজিদ কোন দিকে? মসজিদ লিলটন হয়নি? তাহলে এই দেশের লোক নমাজি মনে হয় পড়ে না নাকি? এখন নতুন মসজিদের লিলটন হয়নি, আল্লাহর ঘর। আর আপনারা চুপচাপ করে দেখছেন, মজা দেখছেন যে আমরা দিছি না, দেখে কি করে? হ্যাঁ, আল্লাহু আকবার। কিন্তু নিজের বাড়িতে চকচকে বানান, মার্বেল বানান, টাইলস বানান। মুসলমান আল্লাহর ঘরের জন্যে শফিকুল আল্লাহুম্মা আমিন তার বাপের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো তাই দিও। মহসিন মৌলভীর और স্ত্রী মাসুরা বিবি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ মাওলানা মহসিন সাহেবের স্ত্রী মাসুরা বিবি, তিনি 1 বস্তা সিমেন্ট দিবে জননী। আল্লাহ তুমি জননীর দানকে কবুল করে নাও। আল্লাহ জননীর জানে মানে বরকত দাও। আল্লাহ তো সম্পদ তুমি বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 100, 200, 500, 50, 10, 20, 20, 30, 1 বস্তা 2 বস্তা সবারই কাছে আমার আবেদন। মসজিদ হলো আল্লাহর ঘর, এটা কারোর বাপতিক সম্পত্তি নয় বাবা। পৃথিবীর শেষ প্রান্তে যদি মসজিদ হয় ওটা মুসলমানদের ইবাদত খানা, ওটা আল্লাহর ঘর। সবারই অধিকার আছে দেওয়ার। কার আছে না নাই জোরে বলুন? সবারই অধিকার আছে দেওয়ার, সকলের অধিকার আছে। কিন্তু বাবজি আমি আমার জীবনে এই 17 বছর চলছে জালসার বয়স। কত বললাম? 17 বছর। এই 17 বছর থেকে আমি জালসা করছি। জানি না আল্লাহ হায়াত কতদিন রাখবেন আর কতদিন জালসা করব। কিন্তু এই 17 বছরের মধ্যে আমার জীবনে এরকম গ্রাম আজকে জীবনের প্রথম হলো। আমি আপনাদেরকে বলছি, বাস্তব বলছি। আমার জীবনে মুর্শিদাবাদের ভিতরে তো নাই, মুর্শিদাবাদের ভিতরে নাই, মানে কোনো জায়গাতে না গেলে বোঝা যায় না মানে সেই গ্রামের চালচলন কীরকম। কিন্তু আমি দেখেছি যতই গরিব গ্রাম হোক
আল্লাহর ঘরে ডাক দিলে মানুষ পারে না যে দিল খুলে দিয়ে দেয়। কি বুঝতে পারলেন না? কিন্তু আমি বুঝতে পারলাম না এই গ্রামের এইরকম হাল হইল কেন। নিশ্চয় কমিটির ভিতরে দ্বন্দ্ব, নাহলে মসজিদের ভিতরে ওদের ভিতরে কারোর সাথে অশান্তি, নাহলে ঝগড়া, আর না হলে কেউ দাদাগিরি করেছে তার রাগে হইতে দিছে না। মুসলমান দিবে না আল্লাহর ঘর মসজিদের জন্যে, এটা হতে পারে? এই নজির কোনো পৃথিবীতে আছে? আমার মনে হয় নাই। আমার জীবনে তো আমি দেখিনি, কিন্তু আজকে আমার জীবনে 17 বছরের জিন্দেগিতে আজকে প্রথম আমার এই গ্রাম দেখলাম। আপনারা রাগ করেন না, কথা নাই, রাগ করেন না, ইউটিউব চলছে, সবাই দেখছে ব্যাপারটা। গ্রামটার নাম হলো বালিবোনা। কোন বোনা জোরে বলুন? জলঙ্গির দিন, সাগরপাড়া থানা, হরিরামপুর। বাপজি আমার ভাই, আল্লাহওয়ালা দিনওয়ালা, আল্লাহ রাস্তে দিলে কমে যায়? কোনোদিন কমে আজ পর্যন্ত শুনেছেন আপনারা? মানুষ লক্ষ 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 দিয়েছে, কোটি কোটি টাকা দেয়। সারা পৃথিবীতে কতটা মসজিদ বললাম? 2 কোটির উপর মসজিদ আছে, হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, কোটি কোটি মাদ্রাসা আছে। কিন্তু এগুলো চালাই কারা? সব মুসলমানদের অবদান, সব মুসলমানদের দানে। আজ পর্যন্ত আপনারা শুনেছেন এই যে আপনাদের পার্শ্বে মাদ্রাসা আছে কি ধনিরামপুর, এই যে বাবনাবাদ, আজ পর্যন্ত শুনেছেন যে ছাত্ররা খেতে পায়নি? কোনো বিডিও, এসডিও, থানার প্রশাসন বড়বাবু তাকে গিয়ে বলেছে যে আমার মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, এক বস্তা চাল দেন, ছেলেরা থাকতে পারছে না, একটা বিল্ডিং করে দেন। এরকম নজির আপনারা কোনোদিন কোথাও শুনেছেন, দেখেছেন? না। এগুলো দেয় কারা? মুসলমানেরা। মুসলমানদের দানে আজকে কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মাকতব বানায়, মার্কাজ বানায়, খানকা বানায়। মুসলমান, এগুলো সব মুসলমানদের দানে। আজকে আমি বুঝতে পারলাম না বাবা, তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ যারা এসেছেন, বিদেশেরই হোক, যতটুকুন পারবে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়ে 1 বস্তা করে সিমেন্ট, মাত্র 30টা আল্লাহর বান্দা হাত তোলেন তো দেখি বা, 1টা করে বস্তা সিমেন্ট দিবেন ইনশাল্লাহ। আপনি সুযোগ বুঝে দিবেন ইনশাল্লাহ, সময় বুঝে আপনি 1 বস্তা করে সিমেন্ট দেবেন। কি নাম ভাই? একটু উঠেছেন না, একটু উঠেছেন জি। আল্লাহর বান্দা 1 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ। দেখেন লিখেন, 1 বস্তা করে সিমেন্ট লিখেন। পিন্টু শেখ কত বাড়ি? কমিটি হয়েছে, আর 500 টাকা দিয়ে মসজিদ করবা, আরো 500 টাকা দিবে, বলেন কি হবে? হবে না? হবে না? কষ্ট হবে নাকি? থাক। এই দেখেন পুল্লাগাড়ি থেকে 1 বস্তা সিমেন্ট লিখেন, আল্লাহুম্মা আমিন লিখেন, তাড়াতাড়ি লিখেন। পুল্লাগাড়ি থেকে 1 বস্তা। ডাক্তার আপনি মুখ খুলছেন না কেন? মাসদার শেখ বালিবোনা 2000 টাকা। মাসদার শেখ বালিবোনা 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই তো আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। মা বাবা আল্লাহর পিয়ারা বান্দা মাদ্রাসা ছিল, বালিবোনা থেকে 2000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। ভালো আছেন? আল্লাহ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, হায়াত জানাত করো, রোজে রোজগারে তুমি বরকত দাও। আসুন ভাই, আপনাদের কাছে 1 বস্তা করে সিমেন্ট আপনারা দিবেন না? কই দেখি ইনশাল্লাহ আসুন। 2 জন হয়েছে আর 28 জন আছেন, 28 জন 1 ব্যাগ করে সিমেন্ট ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় 30 জন ব্যক্তিকে বলবো, 30টা আল্লাহর বান্দা 1টা করে বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ। আমার বাপজি ভাইরা, আর আমি কমিটি ছেলেদেরকে বলবো, এই কমিটি ছেলেরা তোমরা মা বোনদের কাছে রুমাল নিয়ে চলে যাও, রুমাল নিয়ে চলে যাও, একটা রুমাল নিয়ে মা বোনদের কাছে চলে যাও। মিজানুর 2 ব্যাগ সিমেন্ট আর 500 টাকার দাতা। মিজানুর 2 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। কে দিল? মজিদ, আব্দুল মজিদ। এই তো আল্লাহ যারা বলি না রে তুমি। এই দেখেন আব্দুল মজিদ, দেখো মাওলা কোথায় বসেছিল। 5000 টাকা দেখো দেখো গো।
দুখানে ছবি লেখেন। আল্লাহ রবিয়ার বান্দা আব্দুল মজিদ ছিল, এ 5,000 টাকা নগদ দান দিল। আরো দোয়া করি আব্দুল মজিদের কারণ আল্লাহ দিজু দিজু তুমি সুখের জীবন, সতার গাফারো তুমি পাকুবারি, আল্লাহ দিজু তাকে তুমি জান্নাতের বাণী। আল্লাহ আমিন। দেন কি নাম বাবা, কোথা বাড়ি? আনারুল শেখ দেখো এখানেতে ছিল, 1,000 টাকা নগদ দেখো দিল। আরো দোয়া করে আনারুল শেখের জন্যতে হে শান্তি সুখ দিজু তুমি দুরু জাহানেতে। নেগরা বেওয়া ভাই, তোমরা এই রুমাল নিয়ে মা বোনদের কাছে যাও, দেখো ঘুরু ঘুরু হয়েছে কই, সেটা কই নিশো দেখে আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ জানে সম্পদ তুমি মাওলা বাড়িয়ে দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ও মুসলমান মানুষ যখন মারা যায়, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর মনে থাকে, তারপরে ভুলে যায়, তারপরে তার খবর কেউ নেয় না। ও মুসলমান মানুষ যখন মারা যায় মাটি দেয়, ও মুসলমান 6 দিন পরে হাতের আঙ্গুলের কুড়ি গালা খুলে খুলে পড়ে যায়, 17 দিন পর মাথার চুল গালা খুলে 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 পড়ে যাবে, তারপরে 40 দিন পরে পেটটা ফেটে যাবে, পেটটা বাস্ট হয়ে যাবে, আর পেটের ভিতরে রানী বুড়োগুলো পোকার ইন্ধন হবে, পোকায় খাবে বাবা। তারপরে 1.5 মাস 2 মাস পরে আপনার সমস্ত শরীরের মাংস শেষ হয়ে যাবে। খবর নিয়ে দেখুন আপনার কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কিসের এত গরম গো, কিসের অহংকার, কিসের এত তাকাব্বুর? ও মুসলমান, এই জীবনের কোনো দাম না, এ জীবনের কোনো মূল্য না, যে আপনার শরীরে সমান মাকে শ্যাম্পু মাখি ফেস ওয়াশ করি রে বাবা, কিন্তু এই শরীর আপনার পুকাই কে নিবে? কিসের অহংকার? কবি বলেছে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো শান্ত থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। জাগাতের রূপে রূপ গর্বিত ছিল, জাগাতের রূপ দেখো মাটিতে খাইল। ও মুসলমান ভাইরা আমার বাবা জীবনেরা, আল্লাহ দিন বলা ইমান ওয়ালারা রেখে দিল বেমান বেনামিতে দেখো মাগো পদ্রা আড়াল হতে 1,000 দিন মাগো মসজিদ বানাতে, মায়ের জন্যতে আমি এত দূর হয়তো গজল শোনাতে হবে, গজল করবো না বক্তব্য তুলেছেন। ও মুসলমান ঢালেন ঢালেন ঢালেন, দেখি দেখি তাদের এগুলা আল্লাহুম্মা আমিন। মা বোনদের টাকা এসেছে, আল্লাহ কই সবই 10 টাকার লোট নাকি? কই না না 500 টাকা লোট আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নপিয়ারা বান্দি মা বোনেরা ছিল, দেখো মানে গুলো টাকা দেখো দেখো দিল। এই বাবা ক টাকা পাওয়া গেছে বলা যাবে না, বুঝলে আবার লাইন লেগে যাবে। বুঝলে হবে। এই গত বছরে পানি হয়েছিল না, বুঝলেন তো, দোয়ার জন্য রেজিনগরে নামাজ পড়ছে, তো ইমাম সাহেব এখন 500 টাকা এরকম করে বের করে থুই দিয়ে যায় আমার সাইডে। বুঝছে ভাই, হাজার হাজার লোক, 500 টাকা হারিয়ে গেছে কার? যার হবে নিয়ে যাবেন। ও বলছে আমার, ও বলছে আমার, ও বলছে আমার, মোটামুটি 200-500 লোক বলছে আমার। তো ইমাম সাহেব বলছে হ্যাঁ গো, টাকা তো একা 500 জনের টাকা হারাইলো কি করি? যাও পানি হবে না, যাও যাও পানি হবে না। তাহলে ইমান কেমন আমাদের পাকা? 500 টাকা হারাইছে আর 500 জনা বলছে আমার।
হাজার হাজার লোক। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো, একটা টাকা হারিয়ে গেছে বাবা, যার হবে একবারে সঠিকভাবে এসে নিয়ে যাবেন। হ্যাঁ, বুঝতে পারলেন না পারলেন না? ক টাকা তো সেটা বলবো না। জি, সিদ্দিক ভাইয়ের নামে 2 বস্তা সিমেন্ট লেখেন। সিদ্দিক ভাইয়ের নামে 2 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আমার মাদ্রাসায় 10 তারিখে জালসা বাবা, এই নভেম্বর মাসের 10 তারিখে জালসা। আপনাদের সকলের দাওয়াত থাকলে যাবেন। আমার শেখপাড়া মাদ্রাসা 10 তারিখে নভেম্বরের জালসা, রবিবার, এই সামনে রবিবার, পরের রবিবার। এই